163তম কবিগুরুর জন্ম জয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম সবুজ পাতা নাট্য সংস্থার পক্ষ থেকে। আর তারপরেই যাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো তা হলো এই ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কালচারের সঙ্গে আমি যুক্ত, তাই প্রোগ্রাম সেট আপের পরেও তারা এই সুযোগটা আমাকে দিলেন, আমি চিরকৃতজ্ঞ। পূজারিণী নৃত্যনাট্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের সংস্থার দুই সঞ্চালিকা শ্রীদা ও পৌলমী দাস। শুভ সন্ধ্যা সকলকে। সংক্ষেপে পূজারিণী নৃত্যনাট্যের পটভূমিটি ঠিক এইরকম। উত্তর ভারতে মগধের রাজা ছিলেন অজাতশত্রু। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 491 থেকে খ্রিস্টপূর্ব 461 পর্যন্ত। Yes, good evening everybody. It is story of Pujarini, the North India, from 491 BC to 461 BC. Ajatashatru was king of Magadha. একদম ঠিক। অজাতশত্রু ছিলেন রাজা বিম্বিসারের পুত্র। Right. Ajatashatru was the son of King Bimbisara. তারপর পিতাকে বধ করে তিনি মগধের সিংহাসনে বসেন, নিষিদ্ধ করেন বৌদ্ধ পূজা। Ajatashatru killed his father, and as the next king of Magadha, he ordered stop praying of Lord Buddha. কিন্তু শ্রীমতী, সে যে বুদ্ধ চরণে সমর্পিতা প্রাণা, তাই রাজ আদেশ অমান্য করে প্রভু বুদ্ধের চরণে সমর্পণ করতে গিয়েছিল। But devotee Srimati went to continue her praying to Lord Buddha during in the evening time. Then what was the result? Now listen. আসুন আজ আমরা দেখে নেই বুদ্ধের দাসী শ্রীমতীর ঠিক কি পরিণতি হয়েছিল। ধন্যবাদ। Thank you. বিম্বিসার নমিয়া বুদ্ধে মাঙিয়া লইল পথ নখ কণাকার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচি বাস করি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা।
অজাত শত্রু রাজা হল যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সকিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ায়া কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ ভালায় বাহিয়া। আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় আনন্দে বিষাদে মন উদাসীকে বাজায় বাজায় বাঁশি। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আই তবে বীণা, আই তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, অবোধ কি সাহস
বলি রেছিস পূজা, এখুনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপা। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল তারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ। বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময় ফিরিল চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো।
কৃপানে পুররক্ষক, তখনই ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার পরে করি সারথি? শ্রীমতী, আমি বুদ্ধির দাসী। ধর্মং শরণং গচ্ছামি। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ লিখিতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। সেদিন বৌদ্ধ স্তূপে আলো নিভলেও হাজার হাজার মানবের হৃদয়ে জ্বলে উঠল আলো। তাই আজও আমরা শুনতে পাই, হ্যালো, আমাদের নৃত্যনাট্য এখানেই শেষ হলো। অংশগ্রহণে শ্রীমতী এবং নৃত্য প্রশিক্ষণে সুস্মিতা দেবনাথ, রাজমহিষী চন্দ্রা সাহা, রাজমহিষীর সখী অনন্যা রায় মল্লিক, দ্বিতীয় সখী সুনিতা সানা, বসু অমিতা, বিশাখা সোম, কুমারী শুক্লা, শিমু ঘোষ, রাজা অজাত শত্রু, পিয়ালি মণ্ডল, রাজপ্রহরী তিয়াশা মণ্ডল, দ্বিতীয় রাজপ্রহরী সুস্মিতা হালদার, পুতুল নর্তক অমৃত সরকার, দ্বিতীয় পুতুল নর্তক ঈশান সানা, গ্রাম্য মেয়ে ঐশানী সরকার, দ্বিতীয় গ্রাম্য মেয়ে সুস্মিতা সরকার, প্রথম কাঠি নর্তক শতদ্রু পাত্র, দ্বিতীয় কাঠি নর্তক সুরাইয়া খাতুন, বিশান বাদক রিক ব্যানার্জি, রাজ পুরোহিত অভিক সেন, গ্রাম্য ধোপা রোহন সেন, তৃতীয় বৌদ্ধ সন্ন্যাসী ধ্রুবজ্যোতি বর্মন, দ্বিতীয় বৌদ্ধ সন্ন্যাসী সুকান্ত বসু, প্রথম বৌদ্ধ সন্ন্যাসী দেবজিৎ মুখার্জি, রাজা বিম্বিসার দীপন সানা, সঞ্চালিকা শ্রীদা, দ্বিতীয় সঞ্চালিকা পৌলমী ঘোষ, পুতুল নাচ পরিচালক সৌর্য ঘোষ, অনুষ্ঠানের ভিডিওগ্রাফিতে শ্রী রানা
মণ্ডল, সার্বিক অনুষ্ঠানের পরিচালিকা শ্রীমতী দীপালী নাথ পাল, পূজারিণী নৃত্যনাট্যের পক্ষ থেকে সকলকে জানায় নমস্কার।